আজকে আমি অনেকদিন পর নেল পলিশ দিলাম। এটা হচ্ছে পার্পল কালার একটা নেল পলিশ। এখানে একটা শপ মানে সুপার স্টোর আছে ডলার ট্রি নামে, তো ওখানে একটু কমের মধ্যে পাওয়া যায় আর কি। তো ওইখান থেকে এই নেল পলিশটা নিয়ে আসছি। কালারটা খুব কিউট না, কালারটা অনেক সুন্দর। এটার মধ্যে একটা পেস্ট কালার নিয়ে আসছিলাম, আর একটা হচ্ছে পার্পল কালার নিয়ে আসছি, আরেকটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ব্রাউন কালারের মতো। বাট বাংলাদেশের নেল পলিশের মতো এইটা মানে বাংলাদেশের নেল পলিশগুলো একটু খসখসা থাকে, বাট এই দেশেটা দেখেন কত ফিনিশিংটা কেমন ভালো না। নেল পলিশ দিয়ে বাইরে চলে আসছি হাঁটতে, কিন্তু এখানে একটা কাকপক্ষীও নাই। কিছুক্ষণ আগে দু একজন মানুষ গেছে, ওরা হেঁটে হেঁটে ওই পাশে গেছে। আমি বেশি দূর যাচ্ছি না, বিকজ আমি এখনও সিম কিনি নাই, তো এই কারণে আমি বেশি দূরে যাচ্ছি না। আমার মন চাচ্ছিল যে একটু দূরে দূরে হেঁটে আসি। দেখেন আমি জাস্ট ঘাসের মধ্যে হাঁটতেছি, কারণ বাংলাদেশের মানে এখানে অনেক ঘাস ঘাস, প্রচুর ঘাস, চারিদিকে শুধু ঘাস আর ঘাস। এই দেখেন ঘাসের অভাব নাই, চারিদিকে শুধু ঘাস, গাছপালা। ভিউটা সুন্দর, বিকালবেলা সুন্দর ভিউ, নীল আকাশ। তো চিন্তা করলাম ঘরের মধ্যে বসে না থেকে একটু বাইরে হাঁটি, বিকেলবেলা হাঁটতে ভালোই লাগে। বাংলাদেশে অনেক মিস করি রে ভাই, অনেক মিস করি, অনেক মিস করি। যাই হোক, চাইলেও যাওয়া সম্ভব না। যারা বিদেশে আছে তারা বুঝে কষ্ট, প্রবাসীদের কষ্ট আমি এখন বুঝতেছি, আমি নিজে এখন বুঝতেছি। আসলে বলে না দূরে থাকলে মায়া বাড়ে, এরকম একটা ব্যাপার। বাংলাদেশে থাকতে বুঝি না প্রবাসীদের কষ্ট কেমন, এখন নিজে দেশে বাইরে এসে বুঝতেছি আসলে কষ্টটা কেমন লাগে। সবাইকে, সব আপনজনকে দূরে রেখে অনেক দূরে চলে আসছি আমি। যদিও আমার হাজব্যান্ড এখানে, কিন্তু তারপর মা বাবা তো মা বাবা, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন সব তো বাংলাদেশে। আর কবে যাব? আমার জন্য দোয়া করবেন সবাই। আর যারা এই বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, আসলে আপনারা অনেক ভালো আছেন, মা বাবার সাথে আছেন, আপন আত্মীয় স্বজনদের সাথে আছেন, চাইলে ওদের সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু বিদেশে যারা থাকে তাদের পুরো একটা একা একটা লাইফ, কাজকর্ম, সারাদিন কাজকর্ম, বাসায় এসে রান্নাবান্না করো বা খাওয়া দাওয়া, কাজকর্ম, এতটুকুই। মাঝে মধ্যে ঘুরতে যাও, কিন্তু তারপরও বাংলার মাটি, বাংলাদেশের মাটি, নিজের জন্মভূমি, মাতৃভূমি, সেটার প্রতি অন্যরকম একটা মায়া, একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। যত দূরেই যান না কেন, সেই মাতৃভূমি, জন্মভূমি, নিজের আপন আত্মীয় স্বজনকে ভুলে থাকা যায় না, খুবই কষ্ট। আপনাদেরকে এই পাশে আরেকটু দেখেন, মানুষজন খুব কম, শুধু এখানে না, পুরো আমেরিকাতে এরকম। মানে দুই একটা মানুষ, হাতে গোনা দুই একটা মানুষ হাঁটাচলা করে, মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, তো হাঁটে, কাজে যায়, কাজকর্ম করে, বাসায় রেস্ট নেয়। বাঙালির মতো বাইরে আড্ডা, একসাথে বসে সবার সাথে টাইম কাটানো, মানে এই জিনিসটা আসলে ওরা ওদের মতো, এক এক দেশের এক একটা ঐতিহ্য থাকে। বাট আমরা বাঙালিরা কী বলবো, আমরা বাঙালিরা আসলেই অনেক আন্তরিক। তাই বলে এই দেশের মানুষ আন্তরিক না তাই না, ওরা ওদের লাইফ স্টাইলটা এভাবে করে নিয়েছে, আমরা বাঙালিরা আমাদের মতো করে তৈরি করেছি আর কি। সেটাই, একটু পর হাঁটবো, হেঁটে বাসায় চলে যাবো, আর কিছু বলার নেই আসলে। কেমন জানি যারা আমেরিকাতে আসার জন্য অনেক স্বপ্ন দেখেন, আমি জানি না আপনারা কেন স্বপ্ন দেখেন, আমি জানি না, আমার জানা নাই। তো যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো থাকেন, সেই দোয়াই করি। বাই বাই।